আজ আমরা রাজশেখর বসুর হাস্যরস সাহিত্যের কচি সংসদ নিয়ে আলোচনা করব। ত্রৈলোক্যনাথের পর বাংলা হাস্যরসের উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজশেখর বসু। তার ছদ্মনাম ছিল পরশুরাম। পৌরাণিক পরশুরাম কুঠার হাতে একসময় ক্ষত্রিয় নিধনে ব্রত গ্রহণ করেছিলেন, কিন্তু এ যুগের পরশুরাম যুগের নানা অসঙ্গতি, অসত্য, কলুষতাকে দূরীভূত করতে কুঠার হাতে বাংলার ছোট গল্পের আসরে অবতীর্ণ হন। কর্মজীবনে তিনি ছিলেন বৈজ্ঞানিক, একটি রাসায়নিক প্রতিষ্ঠানে কর্মকর্তা, আর ব্যক্তি জীবনে তিনি ছিলেন গুরুগম্ভীর ব্যক্তিত্বের অধিকারী। অথচ গল্প লেখার আসরে যখন তিনি অবতীর্ণ হন, তখন তিনি হয়ে ওঠেন হাস্যরসিক। পৌরাণিক পরশুরাম যেমন শুধু ক্ষত্রিয়দের দিকেই একমাত্র দৃষ্টি ও দৃষ্টির শাসনকে কেন্দ্রস্থ করেছিলেন, 20 শতকের পরশুরাম তেমনি রক্তদৃষ্টিকে স্থির রেখে 20 শতকের প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সমাজ মানুষের যাবতীয় অসঙ্গতি, ত্রুটি, বিচ্যুতির দিকে দৃষ্টি রেখেছিলেন। পরশুরামের দ্বিতীয় গল্প গ্রন্থ কজ্জলি 1928 সালের। এই গ্রন্থে 4টি গল্পের সংকলন আছে। গল্পগুলি হলো বিরিঞ্চি বাবা, জাবালি, দক্ষিণ রায়, স্বয়ম্বরা, কচি সংসদ, উলট পুরাণ। এই পর্বের গল্পগুলির বিচিত্র স্বাদ আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই। কচি সংসদ গল্পের প্রধান চরিত্র বছর 24-25-এর মাতৃপিতৃহীন কেষ্ট। উত্তরাধিকার সূত্রে সে প্রচুর সম্পত্তির মালিক। তারুণ্যের উচ্ছ্বাস বশত সে কচি সংসদ নামে একটি দল গঠন করেছে, আর তরুণ বয়সের ছেলেমেয়েরা এই দলের সদস্য। কেষ্ট এই দলের প্রেসিডেন্ট। লেখক কেষ্টর চেহারার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তার মাথার চুল কদম্ব কেশরের মতো ছাঁটা, গোঁফ নেই, কিন্তু ঠোঁটের নিচে ছোট্ট এক গাছা দাড়ি আছে। গায়ে সবুজ রঙের খাটো জামা, তাতে বড় বড় সাদা ছিট, কোমরে বেল্ট, মালকোচা মারা বেগনি রঙের ধুতি, পায়ে পাট্টা ও বুট, হাতে একটা মোটা লাঠি বা কোতকা, পিঠে ক্যাম্বিসে ন্যাপস্যাক স্ট্রিপ দিয়ে বাঁধা। কেষ্ট চিরাচরিত প্রথার প্রেম বিবাহের বিরোধী। সে মনে করে প্রেম একটা ধাপ্পাবাজি, যার দ্বারা স্ত্রী পুরুষের পরস্পরকে ঠকানোর একটা পদ্ধতি। এক্ষেত্রে বিয়ের ব্যাপারটা একটা নতুন ধরনের সিস্টেম সে আবিষ্কার করে। সে মনে করে পুরো প্রেম তিক্ত কোর্টশিপ বিবাহের ব্যাপারে আদর্শ পন্থা। তবে মাঝখানে একজন অভিজ্ঞ মিডলম্যান এর উপস্থিত থাকা চাই। সে দুজনের মধ্যে কথাবার্তা বলে দুজনের অভ্যেস, মতামত, রুচি এইসব বিচার বিবেচনা করে বিবাহের ব্যাপারে মত দেবে। তারপর হবে বিবাহ। অথচ এই কেষ্টই এই পদ্ধতিতে তার বিবাহের কোর্টশিপ চলাকালীন প্রায় কোনো বিষয়ে সহমত না হওয়া সত্ত্বেও যেভাবে পাত্রী পদ্মকে বিবাহের জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, তা যথেষ্ট কৌতুককর। এই ব্যাকুলতার বিবরণ কথক পত্নী বলছেন, রাত 12টার সময় দেখি কেসটা টিপি টিপি আসছে। তার মুখ কাঁদো কাঁদো, চাউনি পাগলের মতো। টুনি দিদি বললে, কেসটা কি হয়েছে? কেসটা বললে, পদ্মর সঙ্গে বে না হলে সে এ প্রাণ রাখবে না, আর তার তর সইছে না, হয় পদ্ম নয় কি একটা অ্যাসিড। কচি সংসদ গল্পের লেখক সংলাপ ও সিচুয়েশন সৃষ্টির চমকের মধ্য দিয়ে হাস্যরস জমিয়ে তুলেছেন। দার্জিলিং এর মুনসাইন ভিলায় কচি সংসদের সদস্যদের সমবেত হওয়া, কেষ্ট, ব্রজেন, পদ্মর হাইকোর্টশিপ ব্যবস্থা, কেষ্টর রাত 12টায় টুনি দিদির ঘরের কাছে টিপি টিপি আগমন ইত্যাদির মধ্যে দিয়ে কৌতুক রস সৃষ্টির প্রচেষ্টা আমরা এই গল্পে দেখতে পাই। ব্রজেনের স্ত্রীর মুখে হোয়াট 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 হোয়াট, ইয়ে, হ্যাং ডালহৌসি, এমন সব বাংলা মেশানো ভাঙা বিকৃত ইংরেজি শব্দের উচ্চারণ এখানে দেখতে পাই। কচি সংসদের সদস্যদের নামও অদ্ভুত রকমের। তাদের নামগুলো নিয়ে হাসির খোরাক হয়ে ওঠে। যেমন
শিহরণ সেন, বিগলিত ব্যানার্জি, অকিঞ্চিত কর, হুতাশন হালদার, দোদুল দে, লালিমা পাল, এগুলি নিঃসন্দেহে হাসির খোরাক। পরশুরাম যে হাস্যরসিক এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আবির্ভাব লগ্নেই তিনি কথা বুঝিয়ে দিয়েছেন পাঠকবর্গকে।